দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। এটি অফিসিয়ালি এই প্রথম আনন্দের খবর এমন বার্তা দিয়ে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫শে ডিসেম্বর সেই ঐতিহাসিক ক্ষণ তিনি দেশে পা রাখবেন, যেটি বিএনপি মনে করে যে তারেক রহমান দেশে পা রাখলে একেবারে জনসমুদ্রে পরিণত হবে ঢাকা শহর। তেমনটা হওয়া স্বাভাবিক। তিনি জনপ্রিয় নেতা এবং আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন। আচ্ছা, তার যখন দেশে ফেরার খবরটি চাউর হলো, সেটি যদিও গতকাল, কিন্তু মনে রাখতে হবে যে তারেক রহমানের আগমন কারা ঠেকাতে চায়? হাদির উপর যেই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে, সেটি দিয়ে কোন পরিবেশ কারা কেন তৈরি করতে চায়? যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন। এক পক্ষ বলবে যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনের প্রার্থীরা আতঙ্কে, তারা ঠিকমতো যেতে পারছে না। হয়তো এরকম ঘটনা বারবার ঘটবে কিনা কে জানে? কেননা এরই মধ্যে আমরা জানি যে রাশেদ খান নামের একজন নেতা তিনি বলেছিলেন দেশে টার্গেট কিলিং হবে এবং ৫০ জনের একটি কথা তিনি বলেছিলেন। তার এই কথা বলার কয়েকদিনের মধ্যেই হাদির উপরে গুলিবর্ষণের ঘটনাটি ঘটল। আর দেশব্যাপী কিন্তু সংঘর্ষ, গুলিবর্ষণ এইগুলো হরহামেশাই ঘটছে। যদিও তফসিলের মাত্র ১টি দিন পার হয়েছে। তারপরে হচ্ছে এমন ঘটনাগুলো আসলো। এরপর আর কি হবে সেটি একটি দেখার বিষয়। এরই মধ্যে দেখুন যখন গলাবর্ষণের ঘটনা, এরই মধ্যে নির্বাচন বানচালের বিষয়টি দুজন বলেছেন। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কেন বলছেন? এটিকেও তো আমরা দেখি যে অন্যান্য সময়ে চট্টগ্রামে যখন গুলিবর্ষণের ঘটনা হলো, বিভিন্ন জায়গায় ঘটনা হলো, তখন তো বিচ্ছিন্ন ঘটনা বলে তারা বিষয়টিতে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ যখন তফসিলের একদিনের মাথায় ঘটল, তখন তারা এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, পিছিয়ে দেয়া হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এ সমস্ত নিয়ে কথা বলছেন। অবাক করা বিষয় দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বহাল। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যখন আইনশৃঙ্খলার পরিস্থিতি জানতে চাইবেন, তখন তিনি এটাকে ঠিক কমিকের সুরে অন্য কোনো কথা বলেন। দেশে যখন নির্বাচনকালীন একটি প্রস্তুতি চলছে, তখন কেন উনার এ ধরনের এত ভাবলেশীন কথাবার্তা, তা কারোরই মাথা ব্যথা নেই। এবার প্রশ্ন আসুক, তারেক রহমান তো ফিরছেন, তাহলে শেখ হাসিনা কবে? আপনারা জানেন যে শেখ হাসিনা এই পুরো চলতি যে ঘটনাগুলো ঘটেছে, খুব রহস্যজনকভাবেই কিন্তু উনার কোনো মুখ থেকে কোনো মন্তব্য নেই। যদিও নির্বাচনের আগে দলীয়ভাবে এই নির্বাচন প্রতিহতের ডাক দেওয়ার কথা বলা হয়েছিল এবং তিনি বারবারই বলছেন যে তিনি প্রস্তুত আছেন এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত বিশ্বাস করেন যে নির্বাচনটি তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে শেখ হাসিনা আ আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত হবে না এবং শেখ হাসিনা বিশ্বাস করেন এরকম তফসিল ঘোষণা যতবারই হোক না কেন, আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই দেশে কোনো নির্বাচন হবে না। কাজেই তারেক রহমানের দেশে ফেরার যে কথাটি বলছিলাম, সেই ক্ষণকে উদযাপনের মতো করে অবস্থায় না রাখলে কাদের সুবিধা? এই মুহূর্তে আপনারা জানেন যে বিএনপি জামাতের মুখোমুখি যেই মানে বৈরিতা, যে বাকযুদ্ধ, স্বয়ং তারেক রহমান এবং ভার্সেস শফিকুর রহমান সহ জামাত, তাতে কিন্তু বলা যায় দল প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। অর্থাৎ মাঠের লড়াইয়ের চেয়ে কথার লড়াই কিন্তু বেশি স্পষ্ট। তারেক রহমান মাঠে থাকলে কাদের বেশি সমস্যা? কারা ফাঁকা মাঠে গোল দিতে চায়? সেই অঙ্ক কিন্তু সবাই করছে। ফলে তারেক রহমানের এই যে ঐতিহাসিক ফেরার ক্ষণ, এটি কি ২৫শে ডিসেম্বরই থাকবে নাকি পরিবর্তিত হবে? সেটাও একটি বিষয়। আবার শেখ হাসিনা যে বারবার বলছিল ডিসেম্বরেই তার প্রত্যাবর্তন হবে, কোন সেই ডিসেম্বর? কিভাবে তার প্রত্যাবর্তন? সেটি যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখতে চায়, বিশ্বাস করতে চায়। শেখ হাসিনা বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির পুনর্যাত্রা শুরু করবেন, নির্বাচনমুখী হবেন। এর পাশাপাশি সবাই তাকিয়ে রয়েছে এই ২ এর সংমিশ্রণ, তারেক রহমান এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটে এবং তার প্রেক্ষিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা কতটা সুন্দরভাবে শুরু হয়।